আসসালামু আলাইকুম। বিবিএন এমবি সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স বিভিন্ন ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স এবং ফান্ডামেন্টাল অফ ফিনান্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রিস্ক অফ রিটার্ন। প্রিন্সিপাল অফ ফিনান্স এমবি পার্ট 1 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, আর উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রিস্ক অফ রিটার্ন। আমরা রিস্ক অফ রিটার্নের পোর্টফোলিও মেথড নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা প্রবাবিলিটি দেওয়া থাকলে পোর্টফোলিও মেথডের প্রুফ নিয়ে আলোচনা করেছিলাম এবং অঙ্ক করে আপনাদের সূত্রের প্রুফ দেখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব পোর্টফোলিও মেথডে শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকলে কিভাবে আমরা অঙ্ক সমাধান করব সেই রুলস নিয়ে। আর সবার কাছে অনুরোধ, যারা আমাদের পিছনে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই BBMA24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা বাড়াবো না, আমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটি আমরা আপনাদের পোর্টফোলিও মেথডের শুধু রিটার্নের অঙ্ক করা এবং বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, শুধু রিটার্ন দেওয়া আছে পয়েন্ট 12, 14, 16। এখানে বলছে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে, তারপরে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে, তারপর ভেরিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। অর্থাৎ গত ক্লাসে যে জিনিসগুলো নির্ণয় করছি আজকে আমরা সেগুলো নির্ণয় করব শুধুমাত্র ফরম্যাট বা সূত্র আলাদা। এটাও 2014 সালের একটি মূল অঙ্ক মডিফাই করা। তো এখানে আমরা 1 নম্বরে করব এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন, এই এক্সপেক্টেড রিটার্নকে যেহেতু শুধু রিটার্ন, এই জায়গাতে প্রকাশ করা হয় মিন অর্থাৎ আর বার দ্বারা। এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে যে কয় বছরের অঙ্ক অর্থাৎ যত আইটেমের অঙ্ক সেগুলো যোগ করে কত দিয়ে ভাগ। অর্থাৎ এখানে রিটার্ন আছে 3টা, পয়েন্ট 12, পয়েন্ট 14, পয়েন্ট 16। কয়টি রিটার্ন? 3টি। এই 3 দিয়ে ভাগ। তাহলে এই জায়গায় যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 12, 14, 16। অর্থাৎ দাঁড়াবে হচ্ছে 12, 14, 16। অর্থাৎ দাঁড়াবে হচ্ছে 42.42। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে দাঁড়াবে হচ্ছে 14, অর্থাৎ 0.14 or 14%। এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আর এইটার ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করব কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পূর্বের নাই, এটার ক্ষেত্রে আমরা একটি সলভ করব। এটার ক্ষেত্রে আমরা একটি সলভ করব। এটাতে ঘর হবে আর বার আর মাইনাস আর বার তারপরে স্কয়ার। 1, 2, 3। এই হচ্ছে আমাদের অঙ্কের সলভ। তো সলভ হচ্ছে কি আর অর্থাৎ রিটার্ন, আর বার অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন। এই জায়গাটা হচ্ছে আর মাইনাস আর বার, আর এই জায়গাটা হচ্ছে আর মাইনাস আর বার, এই ঘরটিকে স্কয়ার। তাহলে একটু ফলো করুন। আর হচ্ছে আমাদের আছে 12, 14, 16, আর আমরা বের করছি এক্সপেক্টেড রিটার্ন 14। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে তারা হচ্ছে -0.2। এখানে 0, এখানে হচ্ছে +0.2। এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ 0.02 গুণন 0.02, 0.004। এখানে 0, এখানে আবার 0.004। এখন যদি এটা আমরা যোগ টানি আর মাইনাস আর বার স্কয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 8, অর্থাৎ 0.008। এই হচ্ছে আমাদের যোগফল। এই সব থেকে আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। আমরা এখন এখানে করব হচ্ছে রিকোয়ারমেন্ট, আসলে রিকোয়ারমেন্ট এখানে আমরা করতে পারি। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা,
আর এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে আর মাইনাস আর বার স্কয়ার আর নিচে হচ্ছে n মাইনাস 1। এখন এটাকে যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে দাঁড়াবে 0.08 নিচে হচ্ছে 3 মাইনাস 1। এখন যদি এটা আমরা ভাগ করে দিই অর্থাৎ 3.08/2 এটাকে ভাগ করে হবে হচ্ছে 2 দিয়ে 3.04, উত্তর হবে হচ্ছে 0.2 or 2%। এর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, রিটার্ন থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র এটা, এবং মান বসালে আমাদের উত্তর আসে 2%। যেহেতু এখানে আমরা আরো কিছু রিকোয়ারমেন্ট করছি, অর্থাৎ রিকোয়ারমেন্ট 3, এখানে এ বি সি আছে, সেহেতু এখানে সি হতে পারে, এখানে বি দিতে পারি, আর এখানে এ দিতে পারি। তো এখানে সিতে বলছে কি করতে বলছে, ভেরিয়েন্স। আমরা জানি ভেরিয়েন্সের সূত্র সিগমার উপরে স্কয়ার, সেহেতু আমাদের সিগমার মান হচ্ছে 0, আর এর উপরে স্কয়ার করলে আসবে 0.04। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যদি আমরা সিভি করি তাহলে এখানে শুধু হবে সিগমা আর বার গুণন 100। তাহলে এখানে সিগমা 0.02 আর বার হচ্ছে 0.14 গুণন 100। 100টা ঐচ্ছিক, 100 দিলে হবে, না দিলেও হবে। 14 গুণন 100 অর্থাৎ 14.28, 14.28 মতন, তাহলে 29%। এই হচ্ছে আমাদের অঙ্কে যদি শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকে তাহলে এক্সপেক্টেড নির্ণয় করার নিয়ম এটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার নিয়ম এটা, ভেরিয়েন্স আগেও যায় এখনও তাই, সিভিও আগেও যায় এখনও তাই। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পারছেন, আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আর তাদের যে কোনো রাইটারের যে কোনো বইতে দিগদর্শন বা ব্যতিক্রম যে কোনো সাজেশনে যদি আপনাদের এরকম ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা এই রুলস প্রয়োগ করে অঙ্ক করতে পারি। বিশেষ করে মিলেনিয়াম বা ব্যতিক্রমের সূত্র প্রয়োগ করে অঙ্ক করা আছে, সফট না করে সূত্র প্রয়োগ করে করা আছে। সেক্ষেত্রে আপনাদের অনেকটাই ঝামেলার পোহাতে হবে, হয়তো আপনারা দেখে মনে হবে সুবিধায় আপনারা অঙ্ক করতে পারবেন, ক্যালকুলেটারে সহজে হয়ে যাবে, কিন্তু আসলে বুঝতে গেলে এবং ক্যালকুলেশন করতে গেলে অত্যন্ত বিপাকে পড়বেন। আশা করা যায় এই পদ্ধতিতে আপনারা অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে অঙ্ক করতে পারবেন। আশা করি এটাই আপনাদের সহজ লাগবে। যাই হোক, আজকে শুধু রিটার্ন পোর্টফোলিওর অঙ্ক আমরা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি বলে আশাবাদী। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন। তাছাড়া যে কোনো এনিউ সংক্রান্ত এবং বিবিএ এমবিএ যে কোনো সংক্রান্ত প্রশ্নের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন এবং আমাদের আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজকে সবার কাছে শেষে অনুরোধ, বিবিএ এমবিএ সলিউশন মনিসারের পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথে ত্বরান্বিত করবেন, এবং ইউটিউবে যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা অবশ্যই বিবিএ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বিবিএ এমবিএ সলিউশন মনিসার এই পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।